This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশের পরিস্থিতি উত্তাল। ঠিক এরকম একটা সময় কিছুক্ষণ আগেই আমরা দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও বললেন কোনো রকম প্ররোচনায় পা না দিতে এবং শান্তি বজায় রাখতে। এরই পাশাপাশি আরও একটা ছবি আমরা দেখলাম পেট্রাপোল সীমান্ত, সেই সীমান্তেও কিন্তু যথেষ্ট তৎপর ভারতীয় সেনা। সীমান্তের দুপারেই দেশে ফেরার তৎপরতা। হরিদাসপুরের রাস্তায় দাঁড়িয়ে সেনাবাহিনীর গাড়ি, দেশে ফেরানোর চেষ্টা বাংলাদেশি নাগরিকদের। এই মুহূর্তের ছবিটা কি জানাবেন? আমার সঙ্গে রয়েছেন আমার অপর সহকর্মী দীপঙ্কর। দীপঙ্কর, কি খবর পাচ্ছ, কি ছবি দেখতে পাচ্ছ তুমি নিজে? দেখো, পরিস্থিতি কিন্তু যদি তুমি দেখো তাহলে ধীরে ধীরে এখন পেট্রাপোল সীমান্তে স্বাভাবিক হচ্ছে, কিন্তু উত্তেজনা যে জায়গায় ছিল সেটা কিন্তু ভয়ঙ্কর। দুপুরের পরে পেট্রাপোল, এই যে সুকান্তকে বলবো দেখাতে, যতটুকু দেখা যাচ্ছে এই যে প্যান্ডেলটা রয়েছে তার ঠিক পেছনে, ওখানেই মূল গেট এবং সেই গেটের পেছনেই হচ্ছে বেনাপোল। আর সেই বেনাপোলে হঠাৎ করে উত্তেজনা তৈরি হয়, বেনাপোলের যে আওয়াজ আসে, তাদের মধ্যে বাজি ফাটাফাটি হয়, এখান থেকেই কিন্তু উত্তেজনাটা ছড়িয়ে পড়ে। তাতে কিন্তু ভারতীয় যে সমস্ত বিএসএফ বা যে সমস্ত তৎপরতার সঙ্গে দায়িত্বপ্রাপ্ত যারা ছিলেন তারা আরও বেশি তৎপর হয়। সঙ্গে সঙ্গে এই সীমান্ত লাগোয়া যত ব্যবসায়ী বা যত মানুষজন ছিলেন তাদেরকে সরিয়ে নিয়ে আসা হয়। এটা হচ্ছে সেই জায়গা যেখান দিয়ে যাত্রীরা যাতায়াত করেন। এখন দেখো পুরো ফাঁকা আছে। কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম এখানে লোকজন ছিলেন যারা বাংলাদেশে ফিরে যেতে চান। এখন নাকি বাংলাদেশ বেশ খানিকটা শান্ত আছে, তার পরিপ্রেক্ষিতে যারা ফিরে যেতে চান এই বিএসএফের যে সমস্ত কর্মীরা রয়েছেন তারা তৎপরতার সঙ্গে তাদের চেকিং কমপ্লিট করে এখান থেকে তাদেরকে বাংলাদেশের দিকে যাওয়ার জন্য সুবিধা করে দিচ্ছেন। পাশাপাশি যারা ওপারে দাঁড়িয়ে রয়েছেন তাদের ফেরানোর যে তাগিদ সেটাও কিন্তু একই সঙ্গে রয়েছে। এর সঙ্গে যেটা বলবার সেটা হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট, আমদানি রপ্তানির যে কাজ সেটা যদিও আগে এখান থেকে হতো, এখন হয় না। ওই পাশ থেকে হয়, ওই যে গেট রয়েছে দেখা যাচ্ছে, আমি সুভাষ থেকে আরেকবার দেখাতে বলবো, ওখান থেকে এক্সপোর্ট ইম্পোর্টের যে কাজ সেটা কিন্তু আজকে সারাদিন ধরে যদি হিসেব করা যায় 100 গাড়ি এখনও পর্যন্ত যায়নি, যেখানে প্রতিদিন 500-র কাছাকাছি গাড়ি চলাচল করতে পারে। বলতে বলতে আরও একজন যাত্রী যাচ্ছেন। আপনি কি বাংলাদেশে? আমি বাংলাদেশি। কি অবস্থা ওখানে, কোনো খবর পাচ্ছেন? না, আমি কোনো খবর পাচ্ছি না। মানে এখন আপনি কোথায় যাবেন? আমার বাড়ি বেনাপোলে। বেনাপোলে? জি জি। মানে নিজের বাড়িতে ঠিকঠাক? হ্যাঁ, নিজের বাড়িতে। পরিস্থিতি কি শান্ত? বাড়ির ওখানকার কারোর সাথে ভালো হয়েছে? হ্যাঁ, শান্ত আছে। কি কথা হয়েছে আপনার সাথে? আমার মার সাথে কথা হয়েছে যে পরিস্থিতি ভালো আছে, সেই জন্যই ফিরে। জি জি। হ্যাঁ, বুঝতে পারছো যে এখানে যে সমস্ত বাংলাদেশি মানুষজন এসছিলেন যারা এপারে বিভিন্ন কাজে এসছিলেন তারা বাড়ি থেকে খবর পাচ্ছেন বা বাড়িতে কথা বলেছেন, তার পরিপ্রেক্ষিতে তারা জানতে পারছেন বা বুঝতে পারছেন যে ওখানে আপাতত পরিস্থিতি স্বাভাবিক। আর সেই কারণেই যে সমস্ত ভারতীয় বিএসএফরা রয়েছেন তারা এখান থেকে ছাড়ছেন, ইমিগ্রেশনের যে সমস্ত অ্যাক্টিভিটিস রয়েছে সেগুলো কমপ্লিট করে তারা ওপারে এগিয়ে যাচ্ছেন। অর্থাৎ তারা মনে করছেন তারা ওদিকে যেতে পারছেন। একই সঙ্গে ওদিকেও কিন্তু বেশ কিছু মানুষজন রয়েছেন যারা ভারতে আসতে চান, তারা কিন্তু সেই তৎপরতার সঙ্গে সেই কাজ করছেন এবং যাতে দ্রুত আসতে পারেন সেই ব্যবস্থাও কিন্তু একই সঙ্গে রয়েছে। এমনটাই পরিস্থিতি পেট্রাপোল সীমান্তে। তবে যদি দীপঙ্কর নজর রাখো, তোমার সাথে বারবার কথা হবে। আমাদের প্রতিনিধি দীপঙ্কর আমাদের সামনে যে ছবিটা তুলে ধরলেন যে দুপার থেকেই আসার এবং যাওয়ার একটা তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে এবং এই পেট্রাপোল সীমান্তে সেনা তৎপরতা যথেষ্ট নজরে পড়ছে। একই সঙ্গে আপনাদের চাপড়ার ছবি দেখাবো, চাপড়ার হৃদয়পুর। সেই সীমান্তে উত্তেজনা এবং সীমান্তের কাছে যেতে সংবাদ মাধ্যমকে নিষেধ করা হয় একটা সময়। গোটা এলাকায় করা নজরদারি বিএসএফ এর। এই চাপড়ার সীমান্তের ছবি আপনাদের সামনে তুলে ধরবো। মহাদেব আমাদের সঙ্গে রয়েছেন, আমার অপর সহকর্মী। মহাদেব, এখন কি দেখছো তুমি? একদমই, দেখো নিরাপত্তা যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে এবং সংবাদকর্মী যারা রয়েছেন তাদেরকে কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না। তুমি দেখতে পাবে এলাকাটা পুরো শুনশান, মানে এলাকায় এই মুহূর্তে কাউকে ওদিকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। অন্য সময় যেমন কৃষিকাজের জন্য বা গ্রামের মানুষ যাতায়াত করেন তেমনটা কিন্তু রয়েছে, এখন কিন্তু পুরোপুরি ফাঁকা, শুধু টহলদারি চলছে, টহলদারি দেওয়া হচ্ছে। এবং এখানে এখনও পর্যন্ত বলা যেতে পারে যে বিএসএফের যারা আধিকারিক রয়েছেন তারা ঘটনাস্থল পরিদর্শন করছেন, আধিকারিকরা রয়েছেন এবং পুরো ফাঁকা মানুষ, গ্রামের মানুষ তারা যেতে পারছেন না, মানুষজনকে যেতে দেওয়া হচ্ছে না। এই দিকে কিন্তু এখনো পর্যন্ত বলা যেতে পারে যে বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতির পরই কিন্তু এই সতর্কতা অবলম্বন করা হয়েছে। আমি একটু কথা বলবো যারা এখানকার রয়েছেন, যারা জনপ্রতিনিধি রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করবো। যে তুমি দেখতে পাচ্ছ যে এই যে গ্রামটি, এই গ্রামটি হৃদয়পুর গ্রাম। আর এই হৃদয়পুর গ্রামে যে সকল মানুষ বাস করছেন সীমান্তের পাড়েই তুমি দেখতে পেলে তারা রয়েছেন, তাদের সাথে কথা বলবো। বাংলাদেশে ভয়াবহ পরিস্থিতি হয়েছে, কোনোটা ভয় লাগছে, আতঙ্ক লাগছে আপনাদের? আতঙ্ক আমাদের তো, আমরা অন্য রাষ্ট্রে, এটা আতঙ্কের কোনো কারণ নেই, ওদের রাষ্ট্রের ওদের ব্যাপার। আর একটা কি বলুন তো, আমরা যেহেতু ভিন্ন রাষ্ট্রে সেহেতু আমরা অন্য রাষ্ট্রের কথা বলবো না, যেহেতু ফর দ্য পিপুল, অফ দ্য পিপুল, বাই দ্য পিপুল, জনগণ, সরকার জনগণের জন্যই, সেটুকুনি বলতে পারবো, তাছাড়া আদার্স কিছু বলবো না।
একদমই বুঝতে পারছি। এই যে পরিস্থিতি আপনার বাংলাদেশে হচ্ছে, সেখানে এই ভারতবর্ষে কোনো আঁচ লাগতে পারে এমনটা কিছু মনে হচ্ছে কি? নিরাপত্তা ব্যবস্থা তো যথেষ্ট জোরদার করা হয়েছে, সীমান্তরক্ষী বাহিনী রয়েছেন, তাদের নজরদারি রয়েছে, তারপরেও কি কোনো রকম কিছু মনে হচ্ছে যে হয়তো বাংলাদেশ থেকে কিছু মানুষ চলে আসতে পারে বা অনুপ্রবেশ করতে পারে, এমন কিছু মনে হচ্ছে? হ্যাঁ, আসতে পারে। এই যে শুনছি যে বাংলাদেশের যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী, উনি এখন বাংলাদেশে নেই, উনি এখন বর্তমানে ইন্ডিয়াতে। সেই সোর্সে কিছু একটা মানে আমাদের একটা আমরা আতঙ্কে আছি যে কোনো মুহূর্তে যে কোনো দিক দিয়ে কোনো আতঙ্কবাদী বা কোনো লোকজন আসতেই পারে। কি আতঙ্ক রয়েছে? আতঙ্ক লাগছে যে মানুষজন চলে আসতে পারে? হ্যাঁ স্যার, আতঙ্ক আছে, আতঙ্ক লাগছে, আসতে পারে। মহোদয় বুঝতে পারছি। আপাতত তোমাকে ধন্যবাদ। আমাদের নজর থাকবে কোটার আবেগে বাংলাদেশ সরকারের পতন, সেই ছবি দেখানোর পরেই আমরা আপনাদেরকে দেখালাম সীমান্তের ছবি, পেট্রাপোল সীমান্তের ছবি দেখালাম, আর এবার হিলি সীমান্তের ছবি দেখাবো। সীমান্তে দক্ষিণ দিনাজপুরের হিলিতে বেশ উত্তেজনা, ছবি দেখাচ্ছি আপনাদের। ওপারে ভাঙচুর, বিক্ষোভ, উত্তেজনাকর পরিস্থিতি নজরে রাখছে বিএসএফ। এই মুহূর্তের ছবিটা কি? রূপক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। রূপক, তুমি কি দেখছো এই মুহূর্তের কি ছবি? দেখো মঞ্জুরা, বাংলাদেশের ঢাকার যে উত্তপ্ত পরিস্থিতি তারা আজ কিন্তু দক্ষিণ দিনাজপুর জেলার হিলি সীমান্তে পড়েছে। হিলির ওপারে যে বাংলাদেশ রয়েছে সেখানে কিন্তু আজ দুপুর 3টে থেকে 3:30টার মধ্যে কিন্তু ব্যাপক ভাঙচুর চালানো হয়। যে রেল লাইন রয়েছে, রেল লাইনের ওপারে বাংলাদেশের যে ভূখণ্ড রয়েছে সেখানে কিন্তু ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। মুজিবুর শেখের যে ছবি রয়েছে সেগুলো ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে, দোকানে ভাঙচুর করা হয়েছে এবং বাংলাদেশের ওপারে যে পেট্রাপোল যে লরি যেখানে থাকে সেই জায়গাটা আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এমন ছবি কিন্তু আমরা কিন্তু পেয়েছি, TV9 বাংলা কিন্তু সেই ছবি দেখানো হচ্ছে। এখন পরিস্থিতি এতটাই উত্তপ্ত রয়েছে, গোটা এই হিলি সীমান্ত সিল করে দেওয়া হয়েছে বা বন্ধ করে দেওয়া হয়েছে। কোনো রকম ভাবে যে এক্সপোর্ট ইম্পোর্ট সব বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি একদম আমি সেই ছবিটা দেখাতে বলছি। আমার যে সহযোগী রয়েছে বাংলাদেশ ঠিক 0 পয়েন্ট, এখানে এখন বিএসএফের যারা ঊর্ধ্বতন কর্তারা রয়েছেন তারা কিন্তু নিরাপত্তায় রয়েছেন। পুরো বাংলাদেশ বর্ডার কিন্তু এখন বন্ধ রয়েছে। এখানে কোনো রকম বাংলাদেশের কোনো সীমান্তে কোনো রকম কেউ যাতায়াত করতে পারছে না। আমরা এই ছবিও দেখেছি যে বেশ কয়েকজন বাংলাদেশি যারা ভারতে এসে বাংলাদেশে প্রবেশ করতে চাইছে, যাওয়া আসা একেবারে বন্ধ রয়েছে। হিলির সীমান্তে একটা চাপা উত্তেজনা রয়েছে, তৎপর সেনা। ছবি দেখাচ্ছিলাম আপনাদের, সহকর্মী রূপক আমাদের সঙ্গে ছিলেন। নজর থাকবে আমাদের এই খবরের দিকে।